অতীতকালে গড়ে উঠেছিল এই গ্রামের মানুষ তাদের শ্রম, তাদের সাহায্যে একটি মাটির বাড়ি নির্মাণ করেছে। সেই মাটির বাড়িটি যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তারপর থেকে গাছতলায় একটানা 10 বছর বিদ্যালয়টি চলেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে তপন দাস মহাশয় আমাদের স্কুলে এসে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করলেন। আমরা তখন দেখেছি রোদ বৃষ্টি কুয়াশাকে উপেক্ষা করে গাছ তলায় ছাত্রছাত্রীরা তাদের পঠন পাঠন করত। আমরা সেই মুহূর্তে আমাদের করার কিছু ছিল না, আমাদের অর্থ দিয়ে সাহায্য করার খুব যোগ্য নেই, কিন্তু আমরা মনে মনে কষ্ট পেতাম, দুঃখ পেতাম যে এই অবস্থায় একটা বিদ্যালয় চলতে পারে। আমরা তখন মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করেছিলাম যে সরকারি সাহায্যে যখন বিভিন্ন জায়গায় পাকা বাড়ি হচ্ছে, তখন আমাদের এই বিদ্যালয়টি কি এই রকম অবহেলিত অবস্থায় পড়ে আছে কেন? আপনি যে কোনো উদ্যোগ নিয়ে এই বিদ্যালয়টিকে ব্যবহারের উপযোগী করে সেই তপন দাস মহাশয় তার নিজ উদ্যোগে এই যে আজকের এই পাকা বাড়ি দেখছেন, এই প্রাচীর দেখছেন, এই যে গাছ দেখছেন, যে গাছ আমাদেরকে বিশুদ্ধ বাতাস দিচ্ছে, যাতে এই সমস্ত মাননীয় তপন দাস মহাশয়ের এই উদ্যোগেই গড়ে উঠেছে। আজ তাকে আমরা বিদায় অভ্যর্থনা জানাচ্ছি। আজ এই শেষ দিনে, তার বিদায় অভ্যর্থনার দিনে আমরা শুধু এই কথাই বলতে চাই, তার অবসরকালীন জীবন সুস্থ, সক্ষম এবং সুস্থ অবস্থায় তিনি দীর্ঘদিন বেঁচে থাকুন এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় ধীরেন্দ্রনাথ সিংহ মহাপাত্র মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা বিদ্যালয়ের অতীত ইতিহাসের অনেক কথাই শুনলাম। এরপর আমি আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য তিলবাড়ি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় তপন রায় মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। নমস্কার, জোহার। আজকে স্যারকে নিয়ে বলতে হবে তো এটা একটা বড় টেনশন। অন্য কোনো বিষয় হলে খুব ভালো করে বলা যায়। স্যারকে নিয়ে বলতে গেলে বলতে হবে তাহলে 2011 সালে যেতে হবে। 2011 সাল যখন আমি এখানে আসি তো দেখলাম স্কুল নেই। তিলবাড়ি আপার প্রাইমারি স্কুল নামেই আছে, খাতায় কলমে আছে, কিন্তু বাস্তবিকে নেই। বাস্তবিকে যখন নেই, তখন আমি এবং আমার পরিবার যখন স্কুল দেখতে গেলাম, তিলবাড়ি জুনিয়র হাই স্কুলের নাম তখন কেউ শোনেইনি অত্র অঞ্চলে। অগত্যা আমি একটু বুদ্ধি প্রয়োগ করে খোঁজখবর নিলাম, তাহলে ঠিক আছে তিলবাড়িতে কোনো না কোনো স্কুল তো আছে, তিলবাড়ি সেই স্কুলটা কী স্কুল আছে? তো সকলের বক্তব্য ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, এবং সেই প্রাইমারি স্কুলের হেডমাস্টারের নাম হলো তপন দাস, বিক্রমপুরে বাড়ি। বললাম বিক্রমপুর কোথায়? বলছে যে আপনি নেমে এলেন, ওটাই হলো বিক্রমপুর, ওখানে ওনার বাড়ি। তো আমি আমার পরিবারে সেখানে গেলাম, স্যারের সঙ্গে দেখা হলো, স্যারের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, স্যারের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম। এই যে প্রথম স্যারের সঙ্গে কথা হলো, সেই দিন থেকে একটা নির্ভরশীলতা, নির্ভরযোগ্য ব্যক্তি, এবং বয়সে অনেক ছোট, পদের ব্যাপারটা আমি বলছি না, সেই দিন থেকে স্যারের সঙ্গে আমার সম্পর্ক। সুতরাং স্যারের সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়েছিল ফোনের মাধ্যমে। তারপর থেকে আজ অবধি দীর্ঘদিন প্রাইমারি আপার প্রাইমারি দুটো স্কুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে, বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা স্কুল চালিয়েছি। স্যার তপন দাস, আমি তপন রায় ছিলাম। সুতরাং দীর্ঘদিন ধরে স্কুল চালানোর পর আমাকে তো একটা সময় যেতেই হলো করোনার মধ্যে, অনেকে হয়তো জানেও না আমি চলে গেছিলাম থেকে। তারপরও কিন্তু স্যারের সঙ্গে আমার সম্পর্ক ছিল নিয়মিত। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমি স্কুলে এসেওছি বিভিন্ন সময়,
কিন্তু আজকে যখন সরকারি নিয়ম অনুসারে স্যারের তো অবসর অলরেডি হয়ে গেছে, তিনি এখন রিটায়ার্ড। তো আমি বারবার দূর থেকেও বলতাম টন্টু ভাই স্যার, জয়ন্তী পার্থবাবুকে আমি বারবার বলতাম যে করে একটা অনুষ্ঠান করুন, কিন্তু আমরা যাই যে স্যারকে একটু আনুষ্ঠানিকভাবে একটু সম্বোধনা দিই। আমাদের তো সত্যিই কোনো ক্ষমতা নেই যে স্যারকে একটু এক্সটেনশন বাড়িয়ে দিয়ে আরও 2 বছর রেখে দেবো, সে ক্ষমতা আমাদের নেই। কিন্তু যে মানুষটির এত প্রয়াস, যে দেখুন বিদ্যালয় অনেকে চালান, অনেকভাবে চালান, কিন্তু আন্তরিকতা এবং সৌন্দর্য এই জিনিসটা আলাদা। সেটা আমরা স্যারের কাছ থেকে শিখেছি। স্যারের কাছ থেকে অনেকগুলো জিনিস শেখার আছে, যে আমরা পেশাগতভাবে হয়তো শিক্ষক, কিন্তু পেশার বাইরেও যে আমাদের যে মানে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটুকু আমরা কীভাবে পালন করছি, সঠিকভাবে করতে পারছি কি না, বা পারলেও কতটুকু করতে পেরেছি, এইগুলো কিন্তু স্যারের কাছ থেকে আমরা শিখেছি। আমি ব্যক্তিগতভাবে স্যারকে তো অত্যন্ত মানে স্নেহ করি, এবং আমি স্যারকে আমার সিনিয়র, কিন্তু আমি বন্ধু বলেই মনে করি। কেন স্যারের সঙ্গে আমার বিভিন্ন বিষয় শেয়ার হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার এবং এভরিথিং। তো সেই মানুষের বয়সের সঙ্গে সঙ্গে আজকে ধরুন রিটায়ার্ড প্রাক্তন প্রধান শিক্ষক, হয়তো আনুষ্ঠানিকভাবে সব কিছু আজকে হওয়ার পরে স্যার নিশ্চয়ই লোকাল মানুষ আসবেন, দেখবেন, গাইড করবেন, তবুও যেন ওই মনের মধ্যে যে ব্যথা, যে নিজে তো থাকে না, একটা জায়গা থেকে চলে গেলে সেই জায়গাটার প্রতি টান একটু হলেও কমে যায়। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস স্যারের ক্ষেত্রে সেটা হবে না। স্যার নিশ্চয়ই শুধু তিলবাড়ি প্রাইমারি নয়, আপার প্রাইমারি দুটো স্কুলকেই উনি আমাদের গার্ডিয়ান হিসেবেই থাকবেন, সবসময় থাকবেন। কেননা স্যারের সুপরামর্শ, বিভিন্ন সময় যে ক্রাইসিস ম্যানেজমেন্ট কীভাবে শিখতে হয়, আমি এখন অন্য জায়গায় আছি, অন্য একটা স্কুলে, সেখানেও আমি স্যারের বিভিন্ন রকম প্ল্যান এবং পরিকল্পনা সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করি, এবং সেভাবে চলারও চেষ্টা করি, যাতে আমার প্রফেশনাল লাইফে অনেকটা সুবিধা হয়। তো স্যার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, যেটা সময় নিয়েও আমাদের সকলকেই, আমাদের পাশে যিনি আছেন তিনিও মাস্টারমশাই ছিলেন, তিনিও আজকে রিটায়ার্ড, সুতরাং সময় নিয়মে আমরা 60 বছর হবে, আমরাও রিটায়ার্ড হব। কিন্তু অবদান, তিলবাড়ি সাঁওতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ওনার যে অনবদ্য অবদান, আমি যে কয়েকটা দিন এখানে থেকেছি, কয়েকটা বছর এখানে থেকেছি, আমি চাক্ষুষ করেছি এবং দেখেছি যে স্যারের যে লিডারশিপ এবং কর্তৃত্ব দেওয়ার ক্ষমতা খুব কম মানুষের মধ্যে আছে, কম শিক্ষকের মধ্যে আছে। এবং সকলকে নিয়ে বলতে অভিভাবক, ছাত্রছাত্রী এবং সহকর্মীদেরকে নিয়ে যে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিয়ে স্কুল চালানো এবং কীভাবে চালাতে হয়, তার একটা মানে জ্বলন্ত উদাহরণ আমাদের স্যার। তো স্যার বিশেষ কিছু বলার নেই, যে খেয়াল রাখতে হবে, শরীরে খেয়াল রাখতে হবে। আপনি দুটো স্কুলকেই দেখবেন, এটা আমার আশা। অনেক ভালো থাকবেন। নমস্কার। এই উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের তপন